বাংলা ভাষা, আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষায় আমরা প্রতিনিয়ত হাসি, কাঁদি, আমাদের অনুভূতি প্রকাশ করি, গান গাই, কথা বলি। আর এই ভাষাকে যারা আমাদের কাছে তুলে দিয়েছেন সেই সমস্ত বীর শহীদদের প্রতি, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সকালবেলার গানের আয়োজন, আজ সকালের গান এই অনুষ্ঠানটি। আজকে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার দিন। 21 শুধুমাত্র একটি সংখ্যা নয়, 21-এর চেতনায় আমরা বাঁচি। 21 আমাদের এনে দিয়েছে প্রত্যাশা, এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয়। তাই আজকে 21-এর চেতনায় আমাদের এই সকালটা শুরু করব বলে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন গুণী শিল্পীকে, যিনি সবসময়ই গানের মাধ্যমে বলেছেন মাতৃভূমির কথা, মাতৃভাষার কথা। যিনি গানে গানে বলেছেন, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই শিল্পীকে, তিনি মাহমুদুজ্জামান বাবু। চলুন তার কাছে আমরা গান শুনি আজকের সকালে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে আজকে আপনাকে কাছে পেয়ে। আপনার কণ্ঠে গান শুনবো এবং 21-এর চেতনায় আমরা আরও একবার উদ্বুদ্ধ হব। শুরু করি তবে আমরা কোন গানটি দিয়ে নিশ্চয়ই। শুরু করছি? খুবই ভালো হবে যদি আমরা একসাথে গাই 21-এর সেই 52 সালের আব্দুল গাফফার চৌধুরীর লেখা গান, এবং প্রথম সুর করলেন শেখ লুৎফর রহমান, তারপরে আবার যেটি সুরারোপ করলেন শহীদ আলতাফ মাহমুদ, এবং সেই সুরেই গানটি এখন সারা বিশ্বে 21-এর গান হিসাবে গীত হয়, শ্রুত হয়। তো আমরা সেই গানটি করি চলুন। একসাথে। দের প্রতি শ্রদ্ধাও জানানো হয় ভাষা শহীদদের প্রতি। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? অনেক ধন্যবাদ। আসলে এই গানটির কোনো বিকল্প নেই আজকের দিনে, এবং শুরু করলাম আমরা এই গানটি দিয়ে।
অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী গানে আমরা চলে যাচ্ছি, কোন গানটি শুনবো? আমি যেই ধারা গানগুলো করি সাধারণত, সেটি হচ্ছে যে আমরা একটু যদি স্মরণ করি, সেটা হচ্ছে যে 21-এর যে চেতনা ছিল, আমরা বলছি সেটা যে একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনা, রাজনৈতিক চেতনার সূচনা হয়, সেটি অসাম্প্রদায়িক একটি চেতনা। তো সেই জায়গা থেকে খুব অদ্ভুত একটা স্লোগান আমরা পেয়ে গিয়েছিলাম যে 21 মানে মাথা নত না করা। জি। তো সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা যারা এই ধ্বনিটা শোনেন, 21-এর কথা শোনেন, তারা জানেন যে এই স্লোগানটি আমরা পেয়ে গিয়েছিলাম যে 21 মানে 21 মাথা মানে নত না মাথা করা। নত না করা। কিন্তু আমাদের যত দিন যায়, আমাদের চারপাশ, স্বদেশ বিদেশ যেখানেই দেখি, ঠিক মনুষ্যত্বের জায়গাটা যত আকাশ সমান উঁচু মাথা ছোঁয়ার কথা ছিল, আমরা এখনও তা পারি। শহীদরা যে স্বপ্ন দেখেছিলেন, একটা অসাম্প্রদায়িক পৃথিবী পাইনি আমরা। তো সেই জায়গা থেকে ওই স্নেহ মায়ার মধ্যে, যে আঁচলের মধ্যে জড়িয়ে থাকি আমরা, তো একটু সেই মাকে বলা, গর্ভধারিণী মা এবং দেশ মা, যে একটু আঁচলের বাঁধনটা একটু খুলে দিলে তা আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি। সেই জায়গায় খুলে দে মা সেই শিকলের কথাগুলোই বন্ধন। নিশ্চয়ই গানটির হ্যাঁ, মধ্যে এই যে, রয়েছে। সেরকম। শুনি আমরা আপনার কণ্ঠে। খুলে দে মা শিকলের বন্ধন আমার, খুলে দে তুই আঁচলের বন্ধন। পদে পদে নিষেধ করে ভীরু তারা চলে ঢেকে, লক্ষ্মী ছেলে হওয়ার লোভে শেখাস প্রলোভন। খুলে দে মা আঁচলের বন্ধন আমার, খুলে দে তুই শিকলের বন্ধন। ভিনদেশি সেই বর্গিরা মা, ভিনদেশি সেই বর্গিরা মা নেই তো এখন ঘরে। এখন দেখি স্বজনের হাত বর্গি সেজে লুট করে মা। জীর্ণ বসন তোর গায়ে তাই, জীর্ণ বসন তোর গায়ে মা, এ নয় তো ললাট লিখন। খুলে দে তুই আঁচলের বন্ধন আমার, খুলে দে মা শিকলের বন্ধন। নত মুখে আজ আমরা মা অনাচার সয়ে যাই,
কোথায় আমার আগুন জ্বালা, সত্যবাদী শত ভাই, নত মুখে আজ আমরা আমার অনাচার সয়ে যাই। কোথায় আমার আগুন জ্বালা, সত্যবাদী শত ভাই, রত্নগর্ভা হে জননী, রত্নগর্ভা হে জননী, তোর কি সাজে ভুল খুলে দে মা আঁচলের বন্ধন, পদে পদে নিষেধ করে ভীরু তারা চলে থেকে, লক্ষ্মী ছেলে হওয়ার লোভে শেখাস্ত্র লোভ, খুলে দে মা শিকলের বন্ধন আমার, খুলে দে তুই আঁচলের বন্ধন আমার, খুলে দে তুই শিকলের বন্ধন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি গান, আমি গানের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম, কারণ আপনি এত সুন্দর করে বললেন গান শুরু করবার আগে। তবুও একটা কথা বলতে হয় যে 21 মানে মাথা নত না করা, এবং আস্তে আস্তে আমাদের মাথা কিন্তু উঁচু হচ্ছে। এই যে আজকে আমাদের মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে, সেটা কিন্তু খানিকটা মাথা উঁচু করবারই বিষয়। নিশ্চয়ই। ভালো লাগছে গান শুনতে। পরবর্তী গান শুনি আমরা। আমি সবসময় আশাবাদের পক্ষের মানুষ। এখন পৃথিবী তো আশাবাদের পক্ষে দাঁড়িয়ে এত দূর এলো, চারপাশে যত অন্ধকার দেখি আমরা, আর এটাও তো সত্যি যে অন্ধকার যত গাঢ় হয় আলো তত কাছে আসে, ভোর তত ঠিক কাছে তাই, আসে। ঠিক তাই। তো ভোর নিয়ে একটি গান, এটি সবসময় প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন আমরা নৈরাশ্যে ডুবি, যখন আমরা কখনো কখনো মনে করি যে এই মুহূর্তে একটা পরাজয় ঘটে গেল। কিন্তু এও সত্যি যে ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি যে কোনো বিষয়। সেই গানটি করি। শুনবো। ভোর হয়নি আজ হলো না, কাল হবে কি না তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবেই, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি আজ হলো না, কাল হবে কি না তাও জানা নেই, পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি আজ হলো না। এই সময়ে মুখ চেনা থাক, আজ এখানে এত পরাজয়, এই সময়ে মুখ চেনা থাক, আজ এখানে এত পরাজয়, দ্বিধা সংশয়ে কাটে দিন রাত,
ঘিরে রেখেছে অমূলক ভয়, তুমি চাইলে বাধা টুটবে, পথে নামলে সাথী মিলবে, শুধু কখনো ভুল প্রলোভনে প্রতারক পায়ে ফিরে যেও না। ভোর হয়নি আজ হলো না। মনে করো সেই মহা ইতিহাস, যারা চিনেছিল কালো রাত্রি। মনে করো সেই মহা ইতিহাস, যারা চিনেছিল কালো রাত্রি। বুকে সাহসে দাউ দাউ শিখা নিয়ে হেঁটে গেছে আলোর যাত্রী। এই পৃথিবী অবাক তাকিয়ে মমতার বাহু দিল বাড়িয়ে। লেখা হলো নাম স্বর্ণাক্ষরে, ওরা মানবিক জীবন উপমা। ভোর হয়নি আজ হলো না, কাল হবে কিনা তাও জানা নেই। পরশু ভোর ঠিক আসবে, এই আশাবাদ তুমি ভুলো না। ভোর হয়নি আজ হলো না। আরও একবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আজকে প্রতিটি গানেই গায়ে কাটা দেবে, প্রতিটি কথায় গায়ে কাটা দেবে, কারণ প্রাসঙ্গিকভাবেই যখন গানগুলো শুনছি, আপনার গান তো বিশেষ করে দেখা যায় যে কিছু কিছু গান থাকে শুধু বাণী প্রধান হয় কিংবা সুর প্রধান হয়, কিন্তু আপনার গানগুলোতে কথাগুলো যেরকম ফুটে উঠেছে, সুরগুলো সেভাবে প্রয়োগ করা হয়েছে, একেবারে গায়ে কাটা দেবার মতো। আমার যেটা মনে হয় লুইপা, এই মানে যিনিই করুন না কেন, আমরা তো একটা সাধারণ গায়ক, মানে শিল্পী হওয়া তো অনেক সাধনার ব্যাপার। আমাদের দেশে সবাই শিল্পী না, মানে যারা শিল্পী, সব শিল্পী গায়ক হতে পারেন, কিন্তু সব গায়ক শিল্পী হন না। তো যারা শিল্পী তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। আমরা একটা গায়ক জাতীয় ব্যাপার। তো একটা জায়গা যেটা হয় যে আমাদের মাটি, আমাদের এই আবহ, আমাদের মানুষ, আমাদের দীর্ঘদিনের লড়াই, আমাদের যে সাংগীতিক ঐতিহ্য, আমাদের লোকসঙ্গীত এবং আমাদের দেশাত্মবোধক গান, সব কিছু মিলে আধুনিক গান, এবং আজকে যারা এখানে গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী আছেন তাদের যে ভূমিকা, মানে সব কিছু মিলে আমরা একটা যাত্রা যদি দেখি, ভ্রমণ যদি দেখি, সেই ভ্রমণটা কিন্তু ভীষণ মায়াবী ভ্রমণ। ফলে একই সাথে এই দেশে লড়াই আছে, একই সাথে ভীষণ মায়াও আছে। তো এই দুটো যখন মিশে যায়, আমার মনে হয় যে যিনি করুন না কেন, মানে ভীষণ, আপনি দেখবেন দ্রোহটাও কান্নাশ্রিত আমাদের এখানে। মানে যখন বিদ্রোহ করে সেটার সাথে একটা কান্না মিশে থাকে। মুক্তিযুদ্ধটাও তাই, ভাষা আন্দোলন তাই, কেমন যেন, তাই না? মানে এই যে 21-এর ভোটটা কেমন মায়া মায়া লাগতো। তাই, এবং আজকে যখন আমি বাসা থেকে এখান পর্যন্ত আসছি, তখন রাস্তায় দেখলাম যে পলাশ ফুল এবং কৃষ্ণচূড়া ফুটে আছে, এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে শহীদের যে রক্তের রংটা, লাল রংটা, সেটি বোধহয় তারা ধারণ করে আছে। সত্যি আজকে সবকিছুই খুব ভালো লাগছে। পরের গানে আমরা চলে যাই, গান শুনতে বেশি ভালো লাগবে আমার মনে হয়। ভাষা শহীদদের এবং আরো যারা যারা এই আত্মবলিদানের জায়গা আছেন তাদেরকে স্মরণ করে আমাদের বারবার স্মৃতির কাছে যেতে হয়। সেই গানটি প্রিয় মৃত্তিকা শুনবো আমরা। প্রিয় মৃত্তিকা, প্রিয় জন্মভূমি, প্রিয়তম স্বদেশ,
দেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ স্মৃতির ঘরের বন্ধ জানালা খুলে দিয়েছি অতীতের সাহসী এক একটি মুখ খুঁজে এনেছি ওরা দুপায়ে দলে গেছে মৃত্যুর ভয় ওরা ভীরুতার পরাজয়ে উড়িয়েছে জয় স্বাধীনতাকে ওরা বেঁধেছিল জীবনের রাখি বন্ধন তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না আমরা জেগে আছি তোমার বুকের মমতায় কেঁদে উঠে মাগো একদিন দারুণ ক্রোধে জ্বলে উঠেছিল অগ্নি শিশু বীর ক্ষুদিরাম 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 সূর্য সেনে পথ চিহ্ন দেখে হেঁটে গেল অমিত তেজে রফিক সালাম বরকত আরো কত নাম আরো কত নাম আরো কত নাম ওরা চেতনায় নৃত্য সাহসী মশাল ওরা চেয়েছিল জীবনের সোনালী সকাল দুঃশাসনের বুকে বজ্র হেনে ওরা গেয়েছিল গান তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না তুমি ভয় পেও না মাগো তুমি ভয় পেও না আমরা জেগে আছি এই ধূসর রাত্রিতে তোমাকে এনে দেব পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল দিন প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ প্রিয় মৃত্তিকা প্রিয় জন্মভূমি প্রিয়তম স্বদেশ অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে সেই 52-21-এর মতো যদি কখনো আমাদের বাংলা ভাষা কিংবা বাংলাদেশের ওপর কোনো আঁচড় আসে মানুষ আবারও মাথা উঁচু করে দাঁড়াবে এবং লড়বে। হ্যাঁ, দাঁড়ায় তো, মানে এখনো তো দাঁড়ায়, মানে যদিও অনেকগুলো জায়গায় কিছু অশনি সংকেত আমরা টের পাই। ধরুন পাঠ্যপুস্তকে কিছু পরিবর্তন ঘটে যাচ্ছে, কিছু সাম্প্রদায়িক মানে বিষয় ঢুকে যাচ্ছে। এগুলো কোনোটাই 52-র ভাষা আন্দোলনের চেতনা ছিল না, এমনকি মুক্তিযুদ্ধের চেতনাও না। তো সেইটার বিরুদ্ধে তো একটা সচেতন সাংস্কৃতিক প্রতিরোধ দরকার, জিজ্ঞাসা দরকার, গান দরকার, আলোচনা দরকার, অনেক কিছু দরকার। নিশ্চয়ই যাতে আবারও রুখে দাঁড়াবে এবং এই গানগুলোই আমাদেরকে উদ্বুদ্ধ করবে আবারও মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে গানটির জন্য অপেক্ষা করছি, আমি বাংলায় গান গাই, বাংলার গান গাই, সেই গানটি দিয়েই আমরা আজকের অনুষ্ঠানের ইতি টানবো। তবে তার আগে যদি দর্শক শ্রোতাদের জন্য কিছু বলবার থাকে। ওই আসলে আমার তো শেখা কথা, ধরুন আমাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের কাছ থেকে শিখি।
তার আমরা আমাদের ভূমিকা অতটুকু যে আমরা একদমই বার্তাবাহকের ভূমিকা, যে একটা বার্তা তারা তৈরি করেছিলেন, আমরা সেই বার্তাটা বহন করি। এখানে ব্যক্তিগতভাবে আমাদের কোনো কৃতিত্বের জায়গা নেই, আমাদের নিজেদেরও বলার কিছু নেই। আমরা শুধু বলি যে তারা যেই আশা থেকে, যেই স্বপ্ন থেকে, যেই ভাবনা থেকে, যেই বোধ থেকে আত্মবলিদান করেছিলেন, সেই আত্মবলিদানের বাংলাদেশ আমরা পেয়েছি কিনা। যদি না পেয়ে থাকি তাহলে তার জন্য কথা বলতে হবে। ঠিক তাই। এখন সেটা যদি বাবার বিরুদ্ধে হয় তার বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে হলে বন্ধুর বিরুদ্ধে বলতে হবে। নিশ্চয়ই। আমরা গানে যাব, তবে তার আগে ছোট্ট করে একটু বিদায় নিচ্ছি দর্শকদের নিশ্চয়ই। কাছ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 21-এর এই সুরগুলো দিয়ে শুরু হলো আমাদের আজকের 21-এর সকাল। সেই সাথে কেটে যাবে আপনার সারাটি দিন এই সুরগুলো ধরে। আগামীকাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা গানে চলে যাই। আমি আবারও কৃতজ্ঞতা জানাই যারা এই পেছনে আছেন, সাউন্ডে আছেন, তারপরে ক্যামেরায় আছেন, এবং বিশেষ করে যারা এখানে আমাদের খুবই প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, বিশেষ করে আমার তো দেবুদা আছেন, মিলনদা আছেন। মিলনদা আমি উনি আমাদের অগ্রজ প্রতিম মানুষ। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে তাদের সহযোগিতা ছাড়া এই গানগুলো অসম্ভব ছিল। আমি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, কিবোর্ডে সজীব, কিবরিয়া, বিদ্যুৎদা, দৌলত ভাই আছেন। চলুন আমরা গানে চলে যাই। হ্যাঁ, প্রতুল মুখোপাধ্যায়ের সেই গান সবাই কম বেশি জানেন, পশ্চিমবঙ্গের গণসঙ্গীত শিল্পী, বাংলার গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।